অন্যান্য যে ভুলগুলা, হ্যাঁ, খাবার কম দিলেন, বেশি দিলেন, কিংবা আপনার গরু যদি আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়, তো সেক্ষেত্রে কি আপনার খাদ্য খরচটা একটু বেশি লাগবে, ডাক্তাররা টাকা নিবে, আপনার কি ওষুধের খরচটা বেড়ে যাবে, কিন্তু আপনি ওই পরিমাণ লসের সম্মুখীন হবেন না। কিন্তু একটা গাভী আপনি কিনে আনলেন, কিনার পরে কি এটা ডাকে আসলো, কনসিভ হইল না, হ্যাঁ, এর থেকে বড় লস আর দ্বিতীয়টা হতে পারে না। এই যে দুইটা চ্যালেঞ্জের কথা আমি বলছি, এই দুইটা চ্যালেঞ্জ কি দর্শক দেখেন, আমি গাভী আনলাম, ঠিকঠাক মতো পরিচর্যা করলাম, কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমি নতুন মানুষ, আমার কি একটু ঘাটতি হতেই পারে, আমি ঘাস দিলাম না, কিংবা খাবারে হেরফের করলাম, ব্যালেন্স খাদ্য দিলাম না, সুষম খাদ্য দিলাম না, হ্যাঁ, দেখা গেছে আমি খাদ্য ওই যে বিভিন্ন আইটেম আমি বাজার থেকে ক্রয় করে আমি আনলাম, আনার পরে হইলো কি এগুলো আমি মিক্স করে কি খাদ্য তৈরি করলাম, কিন্তু দেখা গেছে খাদ্যটা সুষম খাদ্য হলো না। আমি কি ঠিকঠাক মতো খাদ্য দিলাম, হ্যাঁ, ঘাস একটু কম দিলাম, কিংবা অন্যান্য কারণে আমার কি বাছুরটা ডাকে আসলো না, ডাকে আসতে প্রচন্ড দেরি করতেছে। এখন দেখেন এই যে বাছুরটা, এই বাছুরটাতে ডাকে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। এই বকনা দিয়ে খামার শুরু করলে একটা সমস্যা, আপনি হয়তো 5টা বকনা দিয়ে আপনি খামার শুরু করলেন, শুরু করার পরে দেখা গেছে 2-3টা বকনা আপনার ডাকে আসলো, কিংবা ঠিকঠাক মতো কনসিভ করলো, পরবর্তী 2টা বকনা আপনার ডাকেও আসলো না, পরবর্তীতে এগুলো কসাইয়ের কাছ থেকে আপনাদেরকে বিক্রি করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরো একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইমরান। দর্শক, চলে এসেছি আমার ঘাস খেতে। এই ঘাস খেতে বেশ আমার আসা হয় না, আর শুকনো মৌসুম, পানি নাই, মোটামুটি ঘাস কাটতে ইজি, কিন্তু এই ঘাসগুলো অতিরিক্ত বড় হয়ে যাওয়ার কারণে মোটামুটি 5-7 ফিট লম্বা হয়ে গেছে, তো এই জন্য কষ্ট একটু বেশি হইতেছে। আর একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই ঘাস কাটার মানুষের বড়ই অভাব। যাই হোক, বাধ্য হয়ে আমাদের নিজেদেরই কাটতে হয়, নিজেদেরই কষ্ট করতে হয়, আর আমি তো বেশ সময় দিতে পারি না। দর্শক, যাই হোক, আজকের ভিডিওর টপিক মূলত এটা না। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে গরুর খামার করার ক্ষেত্রে, বিশেষ করে গাভী গরুর খামার করার ক্ষেত্রে সবচেয়ে বড় দুইটা চ্যালেঞ্জ। এই দুইটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। এই দুইটা চ্যালেঞ্জ যদি আপনারা গাভী গরু পালনের ক্ষেত্রে অতিক্রম করতে পারেন, তাহলে বলা যায় আপনারা কখনো কি লসের সম্মুখীন হবেন না। এই দুইটা চ্যালেঞ্জ কি? এই দুইটা চ্যালেঞ্জ, 1 নম্বর হলো আপনার গাভী গরুকে ঠিকমতো ডাকে আনতে হবে, এবং ডাকে আনার পরে পরবর্তীতে এই গাভীটাকে ঠিকঠাক মতো কি কনসিভ করাতে হবে। এই দুইটা চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জটা নিয়ে আমি কথা বলি। দর্শক দেখেন, আমরা অনেকে কি বকনা দিয়ে গাভীর খামার শুরু করি, হ্যাঁ, বকনা দিয়ে কি গাভীর খামার শুরু করা ভালো। যাদের মূলধন কম, দেখা গেছে আমার সীমিত ইনকাম, আমি কিছু টাকা দিয়ে 2টা বকনা বাছুর কিনলাম, আর কিছু ঘাসের আবাদ করলাম, গাভী হওয়ার আগ পর্যন্ত এই বকনা বাছুরের কিন্তু তত বেশি খরচ নাই। এমনকি কনসিভ করার পরে 7 মাস পর্যন্ত কি আহামরি খরচ নাই। পরবর্তীতে যখন 7 মাস পরে গাভীর পেটে বাছুরটা দ্রুত বড় হয়, তো সেক্ষেত্রে কি একটু অন্যান্য খাবার দেওয়া লাগে। যদি পর্যাপ্ত ঘাস দেওয়া যায়, তো সেক্ষেত্রে আপনাদের কি আহামরি খরচ হয় না। তো এই বকনা দিয়ে অনেকে খামার শুরু করার পরে হয় কি, বকনাগুলা কি অনেক সময় কি ডাকে আসতে চায় না, আর ডাকে আসলেও কনসিভ হতে চায় না। এখন আমরা শুরুতে দর্শক যখন খামার দেই, আমরা কিন্তু বেশ জানি না যে কিভাবে খামার শুরু করতে হয়, খাবার দাবার কিংবা এভরিথিং, এসব কিছু নিয়ে। আমরা জানি যে হলিস্টাইন ফ্রিজিয়ান যে গাভীগুলা, এই গাভীগুলা সাধারণত 16 মাস থেকে 17-18 মাস, 20 মাসের ভেতর কি ডাকে আসে। এটা খুব কমন, হ্যাঁ, এটা খুব কমন। আর 18 মাস 20 মাস যখন অতিক্রম হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা মনে করেন কি ওই যে কিছু হরমোন খাবিয়ে কিংবা অন্যান্য যে উপায় হোক, ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা কি করতে পারেন, গাভীটাকে কিংবা বাছুরটাকে আপনারা ডাকে আনতে পারেন। তবে দর্শক, ন্যাচারালি ডাকে আসা একটা, আর ওষুধ খাইয়ে ডাকে আনা বিষয় হলো আরেকটা। এখন এই যে দুইটা চ্যালেঞ্জের কথা আমি বলছি, এই দুইটা চ্যালেঞ্জ কি দর্শক দেখেন, আমি গাভী আনলাম, ঠিকঠাক মতো পরিচর্যা করলাম, কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমি নতুন মানুষ, আমার কি একটু ঘাটতি হতেই পারে, আমি ঘাস দিলাম না, কিংবা খাবারে হেরফের করলাম, ব্যালেন্স খাদ্য দিলাম না, সুষম খাদ্য দিলাম না, হ্যাঁ, দেখা গেছে আমি খাদ্য ওই যে বিভিন্ন আইটেম আমি বাজার থেকে ক্রয় করে আমি আনলাম, আনার পরে হইলো কি এগুলো আমি মিক্স করে কি খাদ্য তৈরি করলাম, কিন্তু দেখা গেছে খাদ্যটা সুষম খাদ্য হলো না। আমি কি ঠিকঠাক মতো খাদ্য দিলাম, হ্যাঁ, ঘাস একটু কম দিলাম, কিংবা অন্যান্য কারণে আমার কি বাছুরটা ডাকে আসলো না, ডাকে আসতে প্রচন্ড দেরি করতেছে। এখন দেখেন এই যে বাছুরটা, এই বাছুরটাতে ডাকে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই।
এই বকনা দিয়ে খামার শুরু করলে একটা সমস্যা, আপনি হয়তো 5টা বকনা দিয়ে আপনি খামার শুরু করলেন, শুরু করার পরে দেখা গেছে 2-3টা বকনা আপনার ডাকে আসলো কিংবা ঠিকঠাক মতো কনসিভ করলো, পরবর্তী 2টা বকনা আপনার ডাকেও আসলো না, পরবর্তীতে এগুলো কসাইয়ের কাছ থেকে আপনাদেরকে বিক্রি করে দিতে হবে। এখন আপনারা যদি লাভবান হতে চান, তাহলে আপনাদের এই 2টা চ্যালেঞ্জ আপনাদের কি বাধ্যতামূলক অতিক্রম করতে হবে। তাহলে এই 2টা চ্যালেঞ্জ আপনারা কিভাবে অতিক্রম করবেন? একটা বাছুর যদি ডাকে আসে, এটাকে ঠিকঠাক মতো কি আপনাকে সিমেন্ট দিতে হবে। হ্যাঁ, সিমেন্ট দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, 10 ঘন্টা থেকে 18 ঘন্টার ভিতরে আপনার দিতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা কি খেয়াল করবেন। দর্শক, যদি নতুন হোক আর পুরানো হোক, এই বাছুরের ক্ষেত্রে আপনারা ঠিকঠাক মতো ডাকে না আনাইতে পারেন, হ্যাঁ, আপনি অনেক কষ্ট করেন, আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, কিন্তু আপনি আপনার বাছুরকে ডাকে আনাইতে পারতেছেন না, তাহলে আপনি সেই খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। এটা একবারে লিখে রাখেন। এখন যাই হোক, যে কোনো প্রক্রিয়া হোক, আপনারা কষ্ট করে হোক কিংবা নর্মালি হোক, আপনাদের বাছুরটাকে আপনারা ডাকে আনলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে অধিকাংশ ক্ষেত্রে হয় কি, এই খাদ্য ভেজালের কারণে এগুলা কনসিভ হয় না। অনেক সময় কি আমরা সিমেন্ট দিই, সিমেন্ট দেওয়ার পরে হয় কি যে আজকে সিমেন্ট দিলাম, 2-3 দিন পরের থেকে ব্লাড দেওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ, অধিকাংশ বাছুরের ক্ষেত্রে কি জরাইতে সমস্যা হয়ে যায়। শুধু এই খাদ্য ভেজালের কারণে এই সমস্যাগুলো বেশি হয়, দর্শক, এই খাদ্যর বিষয়টা আপনারা খুব মানে একবারে বুঝে শুনে, যে আধুনিক স্ট্যান্ডার্ডের রেশিওটা আছে, কোনটা কত পার্সেন্ট, গম কত পার্সেন্ট দিবেন, ভুট্টা কত পার্সেন্ট দিবেন, সয়াবিন কত পার্সেন্ট দিবেন, কিংবা আপনার রাইস পলিশ কতটুক দিবেন, ঠিক আছে, এগুলা আপনারা যে স্ট্যান্ডার্ড লেভেলের যেই মাপটা আছে, এই মাপ দিয়ে আপনারা খাদ্যটা তৈরি করবেন। তাহলে আপনারা যারা ঘাস কম খাওয়ান কিংবা দানাদার খাদ্য বেশি খাওয়ান, তাদের ক্ষেত্রে কি এই বাছুরগুলা ডাকে আসতে কি সমস্যা হবে না। ঠিক আছে, আর এই যে কনসিভ করানোর যে বিষয়টা, দর্শক, এই কনসিভ করার যে বিষয়টা নতুনদের ক্ষেত্রে, দর্শক দেখেন, আপনার বাছুরের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, অনেক সময় কি বাছুর শুধু ডাকে আসলে কনসিভ সিমেন্ট দেন কিন্তু ছাইরা দেয়, হয় না। হ্যাঁ, আবার ডাকে আসে সিমেন্ট দেন, ছাইরা দেয়, হয় না। এইভাবে আমি যখন নতুন ছিলাম তখন একটা গাভীকে আমি 13 বার পর্যন্ত সিমেন্ট দিয়েছি, একবারও কি সিমেন্টটা রাখে না। পরবর্তীতে সিমেন্ট দিলে হয়তো কি এটার ওই যে ব্লাড যাইতো। এটা খুব কমন একটা সমস্যা দর্শক। এই সমস্যাটা মূলত আসলে দর্শক ঠিক কি কারণে হয়, এটা কোনো ডাক্তারও ঠিকঠাক মতো আমাকে বলতে পারে না, কিংবা আদার্স কেউ বলতে পারে না। তো যদি আমার যুক্তিতে আপনাদের যদি কনসিভের কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে ডাক্তাররা শরণাপন্ন হতে পারেন, এবং যদি খাদ্যের তারতম্যটা, হ্যাঁ, আপনারা বুঝে শুনে করতে পারেন এবং গরুকে ঠিকঠাক মতো পরিচর্যা করেন, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেন, তাহলে এই যে 2টা চ্যালেঞ্জের কথা আমি বলতেছি, এই 2টা চ্যালেঞ্জ আপনারা অতিক্রম করতে পারবেন এবং গরুর খামারে লাভবান হতে পারবেন। দর্শক, আপনি খেয়াল করেন, ধরেন আপনি কিছুই জানলেন না, কিন্তু গরুর খামার করলেন, কিন্তু কখনোই সেই গরুর খামারে আপনি লাভবান হতে পারবেন না। হ্যাঁ, আপনি সোজা রাস্তায় যদি আপনি না গিয়ে উল্টা পাল্টা রাস্তায় যদি আপনি সারাদিনও দৌড়াইতে থাকেন, তাহলে নির্দিষ্ট সময় আপনি কখনোই গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ, আপনি ভুলভাল শুধু কি ঘুরতেই থাকবেন। তদ্রূপ গরুর খামারের ক্ষেত্রেও আপনারা যদি ঠিকঠাক ভাবে বুঝে শুনে খামার করতে পারেন, তাহলে কি আপনারা অবশ্যই লাভবান হবেন। এবং যে 2টা চ্যালেঞ্জের কথা বলতেছি, এই 2টা চ্যালেঞ্জ যদি আপনারা অতিক্রম করতে পারেন, গাভী কিংবা বাছুরকে, হ্যাঁ, ঠিকঠাক মতো ডাকে আনাইতে পারেন, এবং ডাকে আনার পরে যদি কনসিভ করাইতে পারেন, তাহলে আমি বলতে পারি আপনারা কখনোই খামার করে লসের সম্মুখীন হবেন না। অন্যান্য যে ভুলগুলা, হ্যাঁ, খাবার কম দিলেন, বেশি দিলেন, কিংবা আপনার গরু যদি রোগাক্রান্ত হয়, তো সেক্ষেত্রে কি আপনার খাদ্য খরচটা একটু বেশি লাগবে, ডাক্তাররা টাকা নিবে, আপনার কি ওষুধের খরচটা বেড়ে যাবে, কিন্তু আপনি ওই পরিমাণ লসের সম্মুখীন হবেন না। কিন্তু একটা গাভী আপনি কিনে আনলেন, কেনার পরে কি এটা ডাকে আসলো, কনসিভ হইল না, হ্যাঁ, এর থেকে বড় লস আর দ্বিতীয়টা হতে পারে না। এরকম যদি হয়, আপনি কখনো গরু খামারে লাভবান হতে পারবেন না। তো দর্শক, সর্বসাকল্যে কথা হলো কি, আপনারা যদি গরুর খামার করে লাভবান হতে চান, বিশেষ করে গাভী গরুর খামার করে লাভবান হতে চান, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই কি এই 2টা চ্যালেঞ্জ আপনারা ঠিকঠাক মতো অতিক্রম করবেন, তাহলে আপনারা কি কখনোই লসের সম্মুখীন হবেন না। আপনারা গাভী গরুর খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন।